বন্ধুগণ কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন সে আসলে বাংলাদেশের সবার জনপ্রিয় একজন সুপার হিরো এবং যাকে আমরা সবাই হিরো আলম নামে চিনি। তার 1 মিলিয়ন একটি টিকটক আইডি 10 দিনে 1 মিলিয়ন পার হয়েছে। সেই সম্বন্ধে এবং তার টোকাই সিনেমা রিলিজ নিয়ে কিছু কথা বলেছেন আমাদের জনপ্রিয় হিরো আলম। চলেন আমরা ওনার কথোপকথনগুলো আমরা শুনে আসি। না, খুবই ভালো। যেহেতু টিকটক হলে যে অনেকদিন চালাইলাম, আর এর আগে চালাচ্ছিলাম আমরা অনেক কয়টা আইডি হ্যাক করে নিয়ে যাই। নেওয়ার পরে পরে রাগ করে টিকটক লাইকি চালাই না। আবার সেদিনকে হঠাৎ করে 10-15 দিন আগে, 15 দিন হবে আর কি, টিকটক আইডি খুলেছিলাম। তো 15 দিনের মধ্যে 1 মিলিয়ন আপনি দেওয়া হয়েছে। তো সেই হিসেবে আমার ভক্তরা আমার জন্য কেক নিয়ে এসেছে কাটার জন্য আর কি। তা আপনার কাছে কেমন লাগতেছে 10-15 দিনে আপনি 1 মিলিয়ন পার করে ফেলছেন? কেমন লাগতেছে হিরো ভাই, জানতে চাই। অবশ্যই ভালো, কারণ তাদের ভালোবাসার কারণে এত তাড়াতাড়ি এত দূর আসতে পেরেছে। তাই তারা হলে যে সাপোর্ট করেছে বলে আজকে সম্ভব হয়েছে, তাই খুবই ভালো লাগতেছে। তো এখন আপনার টিকটক আইডি আগেরগুলো তো হ্যাক হয়ে গেছে, ওগুলো তো মনে হয় 2-3 মিলিয়ন ছিল। হ্যাঁ, ওগুলো তো অনেক ভিউ ছিল, মিলিয়ন মিলিয়ন ভিউ ছিল। তো যাই হোক, আপনারা সবাই আবার নতুন যে টিকটক আইডি খুলেছে হিরো আলম, এটাতে আপনারা সবাই ফলো দেবেন, পাশে থাকেন। আর টিকটক আইডির নামটা কি আপনার, যেটা 1 মিলিয়ন? হিরো আলমই। হিরো আলমের অনেক আইডি আছে, তার মধ্যে দেখে নেবেন যে এখন বর্তমানে ফলোয়ার আছে 1,10,000, লাইক আছে 1 মিলিয়নের মতো। তো সব মিলে আপনারা আগে চেক করে দেবেন। আমার রিয়েল আইডি, কিন্তু আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কোন আইডিটা রিয়েল, কোনটা আপনি ফেক আইডি। তাই আপনারা সবাই দেখে শুনে ফলো দেবেন, এবং ডুয়েট করলে কোন মেসেজ দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দেবেন এটা আমি রিয়েল কিনা। জি, এখন আপনার টোকাই সিনেমা নিয়ে কিছু বলেন। আমি দেখলাম কিছুক্ষণ আগে রাস্তায় বের হলাম, দেখলাম যে আপনার টোকাই সিনেমার পোস্টার লাগানো হয়েছে। কি অবস্থা, কেমন আপনার টোকাই, কেমন কি অবস্থা একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই ভালো, যে টোকাই সিনেমা আগে 2 জুন আসতেছে সারা দেশে, আপনারা সবাই দেখবেন, পাশে থাকবেন। আর টোকাই সিনেমা নিয়ে আপনি মার্কেটিংয়ে নামবেন কবে? আমরা টোকাই সিনেমা নিয়ে আপনারা 20 তারিখের পর থেকে মার্কেটিংয়ে নামবো আশা করতেছি। আর 20 তারিখের পরে জয় জয় হয়ে যাবে টোকাই, ইনশাআল্লাহ। আপনি কেমন আশাবাদী? আপনার এই সিনেমাটা আপনি নিজে প্রযোজক, নিজে প্রযোজনা করেছেন, কেমন লেগেছে বা কেমন কি আশাবাদী আপনি? অবশ্যই ভালো, যেহেতু টোকাই আমাদের রিলিজ 2 তারিখে, সেই হিসেবে অনুভূতি অবশ্যই ভালো। মানে আশা করি ভালো হবে। ইনশাআল্লাহ। ঈদে রিলিজ দেন নাই কেন? এই যে এতগুলা সিনেমার মাঝে কেন রিলিজ দেন না? যে আপনার ভালো একটা গল্প, যে এতগুলা সিনেমার মাঝে আমার সিনেমাটা যেন হারিয়ে না যায়, যার কারণে ঈদের পরে আপনি সময় বেছে নিয়েছেন। হ্যাঁ, যার কারণে ঈদের পরে আমরা বেছে নিয়েছি সময়টা, যেটা গ্যাপ দেখে সবাই যাতে, ঢাকার থেকে অনেকে গ্রামগঞ্জে গেছে, গ্রাম থেকে অনেকে ঢাকায় এসেছে, সব মিলে তারা একটা তারপরে কারণ মাঠে শেষে না দিয়ে প্রথম দিকে দিয়ে সবাই যাতে দেখতে পারে, সব কিছু মিলে কি আমরা 2 তারিখটা নিয়ে আপনারা পারফেক্ট পারফেক্ট একটা সময় মনে করে আমরা করেছি। জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা যারা লাইভটি দেখেছেন অবশ্যই শেয়ার দিবেন। দেখেন, একজন মানুষ নিজের যোগ্যতায় আজ সে বাংলাদেশের একজন হিরো আলম, যাকে পৃথিবীর মানুষ সবাই চিনে, যার নাম চিনে না এমন কোনো লোক নাই। আমাদের বাংলাদেশের অসংখ্য সুপারস্টার আছে যারা মনে করেন যে বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ। একজনই মানুষ যিনি বাংলাদেশের বাহিরেও সমানভাবে জনপ্রিয়, সে হলো আমাদের সবার হিরো আলম। ভালো থাকবেন সবাই, আপনিও ভালো থাকবেন।